5 দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে কর, শুল্কসহ বিভিন্ন দপ্তরের 5 জন কর্মকর্তা এই স্মারকলিপি প্রদান করেন। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় ঐক্য পরিষদ। বৃহস্পতিবার রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় তারা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবস্থান কলম বিরতির পর এবার লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ প্রত্যাহার, সংস্থাটির চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে অনড় তারা। অধ্যাদেশ বাতিল চাচ্ছি আমরা, প্রশাসন ক্যাডার এখানে চাচ্ছি না, আমরা প্রশাসন ক্যাডার আমাদের এখানে চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের ট্যাক্স ক্যাডার একজন সচিব হবে আর কাস্টমস ক্যাডার একজন সচিব হবে, সেটাই আমরা চাচ্ছি। সংস্কার চাই আমরা, সংস্কারটা হতে হবে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে। রাষ্ট্রের অবশ্যই করতে হবে, কারণ হচ্ছে যে এটা টোটালি একটা টেকনিক্যাল সেক্টর। এইখানে অনভিজ্ঞ যারা আসবে তাদের ইমপ্লিমেন্ট জায়গাগুলোতে অনেক ঘাটতি থাকবে। এই অবস্থায় 5 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আমাদের যে আর্জি আছে, আমাদের যে কারণ আছে, সেইগুলো ওনার কাছে পৌঁছানোর জন্য লিখিতভাবে। কর্মকর্তাদের দাবির মধ্যে রয়েছে শনি ও রোববার কাস্টম হাউস এবং এলসি স্টেশন ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি। সোম থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন। আমাদের দাবি, জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শ কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ আমাদের যে আয়কর আইনজীবী আছেন, যে সকল অংশীজন আছেন, সবার মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব সংস্কার নিশ্চিত করতে হবে। এদিকে চলমান অসহযোগ কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়েছে হিলি, বেনাপোল সহ অন্যান্য বন্দরের কার্যক্রম। বিপাকে পড়েছেন আমদানিকারক ও C&F এজেন্ট ব্যবসায়ীরা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।